15ই রমজান, জুমার রাত। আকাশ চিরে ধেয়ে আসবে এক ভয়ঙ্কর মহাগর্জন। বলা হচ্ছে সেই এক রাতের বিকট শব্দে 70,000 মানুষ চিরতরে অন্ধ হয়ে যাবে, আর 70,000 মানুষ বধির হয়ে যাবে। কেউ বলছে এটা কিয়ামতের শুরু, আবার কেউ বলছে পৃথিবীর ধ্বংসের প্রথম সংকেত। বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষ, সবার মনে একটাই আতঙ্ক, কি হতে যাচ্ছে ওই রাতে। কিন্তু এই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীর আসল সত্যটা কি? বুখারী শরীফ আসলে কি বলছে? কল্পনা করুন, পবিত্র রমজান মাস চলছে। 15ই রমজান, জুমার রাত। চারদিক নিস্তব্ধ। মানুষ সাহারির প্রস্তুতি নিচ্ছে, কেউ বা তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদছে। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে ধেয়ে এলো এক বিকট কান ফাটানো শব্দ, এমন এক মহাগর্জন যা ঘুমন্ত মানুষকে আতঙ্কে জাগিয়ে তুলবে, দাঁড়ানো মানুষকে ভয়ে হাঁটু গেড়ে বসতে বাধ্য করবে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন বর্ণনায় বলা হয় এই এক শব্দে 70,000 মানুষ বধির হয়ে যাবে এবং 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, প্রতি বছর রমজান মাস আসলেই, বিশেষ করে 15ই রমজান যদি জুমার দিন হয়, তখন এই ভয়ঙ্কর শব্দের আতঙ্ক সবার মাঝে ছড়িয়ে পড়ে। কিন্তু এই ভয়ের পেছনের সত্যতা আসলে কতটুকু? আপনারা অনেকেই জানতে চেয়েছেন সহিহ বুখারী বা কুরআন এ বিষয়ে কি বলে। আজ আমরা উন্মোচন করব এই রহস্যের আসল সত্য। প্রথমেই আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য। 15ই রমজান জুমার রাতে আকাশে বিকট শব্দ বা সাইহা হওয়ার যে ঘটনাটি লোকমুখে এবং ইন্টারনেটে ভাইরাল, তা সহিহ বুখারী বা সহিহ মুসলিমের কোনো হাদিস নয়। ইসলামের প্রখ্যাত মুহাদ্দিসগণ যেমন ইমাম ইবনুল জাউজি, ইমাম জাহাবি এবং নাসিরুদ্দিন আলবানী রহম অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে এটি একটি মাউজু বা সম্পূর্ণ জাল হাদিস। নুয়াইম ইবনে হাম্মাদ তার কিতাবুল ফিতান গ্রন্থে এই বর্ণনাটি উল্লেখ করলেও এর বর্ণনাকারীদের সূত্র এতই দুর্বল এবং বানোয়াট যে ইসলামে এর কোনো ভিত্তি নেই। সুতরাং 15ই রমজানের এই নির্দিষ্ট দিনক্ষণ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তাহলে কি আকাশে কোনো বিকট শব্দ হবে না? একটু দাঁড়ান। কুরআন এবং সহিহ হাদিস আমাদের যে বিকট শব্দের কথা সতর্ক করেছে, তা প্রচলিত এই জাল গল্পের চেয়ে কোটি গুণ বেশি ভয়ঙ্কর। আর তা হল ইসরাফিল আলাইহিস সালামের শিঙায় ফুঁক বা সুরের আওয়াজ। সহিহ মুসলিমের হাদিস নং 854 অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনেই কিয়ামত সংগঠিত হবে। সেদিন কোনো ক্যালেন্ডার দেখে আগে থেকে প্রস্তুত হওয়ার সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা কুরআনে সূরা ইয়াসিনের 49 নম্বর আয়াতে বলেছেন, তারা কেবল একটি প্রচণ্ড শব্দের অপেক্ষা করছে, যা তাদেরকে পাকড়াও করবে এমন অবস্থায় যখন তারা নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় লিপ্ত থাকবে। সহিহ বুখারীর হাদিসে এসেছে, কিয়ামতের সেই শব্দ এতই আকস্মিক হবে যে দুজন মানুষ কাপড় বেচা কেনার জন্য তা খুলে ধরবে, কিন্তু তার ভাঁজ করার সুযোগ পাবে না। একজন মানুষ মুখের কাছে খাবারের লোকমা তুলে নেবে, কিন্তু তা খাওয়ার আগেই সেই মহাগর্জন পুরো পৃথিবীকে ধ্বংস করে দেবে। সেই শব্দের পর আর কোনো সকাল হবে না, কোনো রাত হবে না। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। বিশেষ করে আমাদের বাংলাদেশ ও ভারত উপমহাদেশের সোশ্যাল মিডিয়ায় রমজান মাস এলেই এই ধরনের ভিত্তিহীন ও জাল খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ে। লাইক, শেয়ার বা সাময়িক ভিউয়ের আশায় অনেকেই যাচাই না করে এসব ভুয়া তথ্য ছড়িয়ে দেন। কিন্তু আপনি কি জানেন এর পরিণতি কতটা ভয়াবহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে ব্যক্তি আমার নামে এমন কোনো কথা বলল যা আমি বলিনি, সে যেন নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। সহিহ বুখারী। একবার চিন্তা করে দেখুন, না জেনে শুধুমাত্র গুজবে কান দিয়ে এসব বানোয়াট গল্প ছড়ানো মানে নিজের অজান্তেই জাহান্নামের কঠিন আযাবকে দাওয়াত দেওয়া। তাই এই 15ই রমজানের বিকট শব্দের মতো কোনো গল্প শেয়ার করার আগে সাবধান হন। আমাদের ভয় কোনো নির্দিষ্ট দিনের কাল্পনিক শব্দকে ঘিরে হওয়া উচিত নয়। আমাদের আসল ভয় হওয়া উচিত কবরের সেই প্রথম অন্ধকার রাত এবং হাসরের ময়দানের কঠিন জবাবদিহিতাকে ঘিরে। রমজানের এই রহমতের মাসকে গুজবের আতঙ্কে নষ্ট না করে বেশি বেশি তওবা, কুরআন তেলাওয়াত এবং ইবাদতের মাধ্যমে কাটান। কিয়ামত কবে হবে বা শিঙায় কবে ফুঁক দেওয়া হবে তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। আমাদের দায়িত্ব হল মৃত্যুর ডাক আসার আগেই নিজের প্রস্তুতি সম্পন্ন করা।
সঠিক দিন জানুন এবং মিথ্যা গুজব থেকে মুসলিম উম্মাকে বাঁচাতে আজকের এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের ফিতনা থেকে হেফাজত করুন এবং সহি সুন্নাহ উপর চলার তৌফিক দান করুন। আমিন।